আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। বন্ধুরা, আর একটা শর্ট টিপস নিয়ে হাজির আপনাদের সামনে। ডায়রিয়া হলে আমরা কি করব? আমরা সবাই খাবার স্যালাইনের কথা জানি, আমরা খাবার স্যালাইন তৈরির প্রক্রিয়া জানি, কিন্তু আপনি এমন এক জায়গায় আছেন যেখানে আসলে বাজারের খাবার স্যালাইন নাই। তখন তো আমরা বাসায় বসে খাবার স্যালাইন তৈরি করব। আমরা জানি প্রক্রিয়াটা। আধা লিটার পানি, ১ চিমটি লবণ, ১ মুঠো গুড়। এটা তো আমরা জানি, কমন একদম, না? আচ্ছা, এছাড়া আমি আরেকটা পদ্ধতির কথা বলে দিই। খুব ভালো কাজে দেবে আপনাদের। পেয়ারা পাতা। আমরা ১০টা পেয়ারা পাতা নেব। কয়টা? ১০টা পেয়ারা পাতা ২ গ্লাস পানিতে কুচি কুচি করে কেটে দেব। ১৫ মিনিট সেদ্ধ করব। এরপরে সেদ্ধ হওয়ার পরে এটা ছেঁকে নেব। এই পানিটা প্রতিবার পাতলা পায়খানার পরে ১ কাপ করে খেতে হবে। নরমালি আমরা বলি যে দিনে ৩ বার খাবেন। কমন দিনে ৩ বার, সকাল দুপুর রাত, আর প্রতিবার পাতলা পায়খানার পরে। এটা হচ্ছে বড়দের ডোজ। বন্ধুরা, আমরা তো এতক্ষণ বললাম বড়দের ডোজ। এবার ছোট বাচ্চাদের, যাদের বয়স ২ বছর থেকে ৬ বছর পর্যন্ত, তাদেরকে খাওয়াতে হবে ১ কাপের ৪ ভাগের ১ ভাগ। ১ কাপ, চায়ের কাপ, ছোট কাপ, ৪ ভাগের ১ ভাগ, সকাল দুপুর রাত ও প্রতিবার পাতলা পায়খানার পরে। বন্ধুরা, ৭ থেকে ১২ বছরের বাচ্চাদের জন্য আধা কাপ এই যে তরলটা আমরা তৈরি করছি, এই তরলটা সকাল দুপুর রাতে ও প্রতিবার পাতলা পায়খানার পরে খাওয়াবো। সাথে প্রচলিত চিকিৎসা চলবে। যদি খুব বেশি জটিল না হয়, এই শুধুমাত্র এই ঘরোয়া টিপসের মাধ্যমেই দেখা যাবে ডায়রিয়ার মতো সমস্যা দূর হয়ে যাবে। যদি জটিল হয় অবশ্যই বসে থাকবো না, আমরা ডক্টরের কাছে যাব, নিকটস্থ হসপিটালে যাব। অনেক ভালোবাসা আপনাদের জন্য। ডাক্তার যদি কাছে না থাকে, ডাক্তারের কাছে যদি যেতে দেরি হয়, আশেপাশে যদি এরকম অভিজ্ঞ কেউ না থাকে যার পরামর্শ আমরা নিতে পারি, তাদের জন্য এই ঘরোয়া টিপসগুলো খুব হেল্প করবে।